এই যাত্রীর সাথে এবং যেভাবে আপনি বললেন যে বিরাটভাবে গতি আসবে এবং সেইটা আগামী সময়ের ক্ষেত্রে কতটা যাত্রীদের দেখুন, স্বাচ্ছন্দ্য। আপনারা জানেন যে অক্টোবর মাস 2023 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করেছিলেন। আমরা এই অ্যাপটা তৈরি করেছিলাম এই কারণে, আমাদের আইটি ডিপার্টমেন্ট তৈরি করে দিয়েছিল এই কারণে যে এখানে কমিশনের ব্যাপার তো সরকারের নেই। তাই সরকার একটা মিনিমাম সার্ভিস চার্জ এখানে রেখে পুরোটাই এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে যে সমস্ত প্যাসেঞ্জাররা গাড়ি চাপতো তাদের গাড়ির ভাড়াটাও একটু কম হয়েছে। অন্তত 20 থেকে 30% ভাড়া তার কম ভাড়ায় তার গন্তব্যে পৌঁছতে পারছে। সঙ্গে সঙ্গে যারা যাত্রীর সাথে অ্যাপের সাথে যে গাড়িগুলো যুক্ত আছে তারাও একটু বাড়তি ইনকাম করতে পারছে। সেই যাত্রী সাথী অ্যাপ আজকে খুব জনপ্রিয় হয়েছে, এখানে প্রায় 1 লক্ষ গাড়ি যুক্ত হয়ে গেছে যাত্রী সাথী অ্যাপের সাথে, এবং 36 লক্ষ মানুষ এই অ্যাপটার সাথে যুক্ত আছে। এবার সেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে আজকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে হোয়ার ইজ মাই বাস। এই একটা ব্যবস্থাপনা এখান থেকে চালু করা হচ্ছে, যেটির মাধ্যমে একজন যাত্রী তার বাস স্টপে দাঁড়িয়ে তার ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবে যে তার আকাঙ্ক্ষিত বাসটি কত দূরে আছে এবং কত মিনিটে ওই স্টপে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ বাসের রিয়েল টাইম অবস্থানটা সে কিন্তু অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাচ্ছে। এক, 2 নম্বর হচ্ছে সে এই অ্যাপের মাধ্যমে তার টিকিটটা কাটতে পারবে, টিকিটটাও অনলাইন সিস্টেমে সে কাটতে পারবে। তৃতীয় হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কলকাতায় সহ সারা বাংলাতেই হবে পরবর্তীকালে যে অ্যাক্সিডেন্ট হয় বেপরোয়া বাস চালানোর জন্য, আমরা এই অ্যাপের মাধ্যমে একটি কন্ট্রোল রুম তৈরি করব এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা এই কন্ট্রোল রুম থেকে এই অ্যাপের মাধ্যমে আমরা প্রতিটি বাসকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, অর্থাৎ ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার কি গতিতে চালাচ্ছে, সে ওভার স্পিডিং করছে কিনা, সে রুট ডাইভারশন করছে কিনা, সেটা আমরা ওখান থেকে জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কন্ট্রাক্টরকে সতর্কীকরণ করতে পারবো। এবং শেষ পর্যন্ত তারা এটা না শুনলে ড্রাইভারের শাস্তিমূলক ব্যবস্থা তো থাকবেই, সেগুলো তো আছে। অর্থাৎ বাসের দ্রুত গতিতে বাস চালানো, ওভার স্পিডিং করা, বেপরোয়া বাস চালানো, এগুলো এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবং আমরা আজকে 16টি রুটে 60টি বাসকে যুক্ত করেছি, সরকারি বাস। 3-4 মাসের মধ্যে কলকাতার সমস্ত সরকারি বাস এর সাথে যুক্ত হয়ে যাবে এবং 3-4 মাসের মধ্যেই আপনারা দেখবেন বেসরকারি বাস, মানে কলকাতায় প্রায় 5,000-এর মতো সরকারি বেসরকারি বাস আছে, সেগুলোকে আমরা এই অ্যাপের সাথে যুক্ত করে নিয়ে নেব এবং এতে যাত্রী সাধারণ তার যে বাস পরিষেবাটা সেটা অনেকটা তার কাছে সহজলভ্য হবে এবং অনেকটা নিরাপত্তা যুক্ত হবে। অর্থাৎ নিরাপত্তার যে হীনতা, যে বাস দ্রুত গতিতে চালালে অ্যাক্সিডেন্ট হবে কিনা, আমরা সবটাই এটা কন্ট্রোল করব। ভারতবর্ষের মধ্যে একমাত্র শহর কলকাতায় এই সিস্টেম আমরা চালু করছি, যেখানে জিরো কমিশন রাইড হেইলিং প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম অনলাইন সিস্টেমের মাধ্যমে বাস পরিষেবাকে কন্ট্রোল করা এবং যাত্রীদের তার বাসের অবস্থানটা জানানোর যে সুযোগ, এটা কিন্তু কলকাতা ছাড়া ভারতবর্ষের কোথাও নেই। সেটা আমরা চালু করছি, এটা আমাদের গর্বের বিষয়, কারণ আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি অত্যন্ত ইনোভেটিভ, তিনি নতুন নতুন জিনিস বাংলার জন্য করেছেন। তেমনি পরিবহনের ক্ষেত্রেও কলকাতা শহরের অনেকটা স্মার্ট এবং এফিশিয়েন্ট হয়ে উঠবে। স্নেহাশিস আপনিও বললেন, দুর্ঘটনার কথা বললেন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলুন, পুলিশ প্রশাসন বলুন, সেফ ড্রাইভ সাপ্লাই করছে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখছি বিরাট ভাবে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা হচ্ছে, বাড়ছে। 1-1.5 মাসের যদি আমরা চিত্র আপনি করি। আপনি যে খুব ভুল বলেছেন তার নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আপনি খেয়াল করে দেখবেন 16 সালে সেফ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী নিয়ে এলেন, তারপর থেকে পশ্চিমবঙ্গের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে। বার্ষিক অ্যাক্সিডেন্ট তার আগে ছিল 17,000-এর উপরে, সেটা এখন 13,000-এর মতো নেমেছে। এবং কলকাতা মৃত্যুর সংখ্যাও 7,000-এর উপরে ছিল, সেটা 6,000-এর নিচে নেমেছে, কমেছে। কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট, একটা মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক হয়ে দাঁড়ায়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে একদিকে সচেতনতা বাড়ানো, আর একদিকে হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করা যায় যেটা দিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট কমানো যায়। এবং কলকাতা মেট্রোপলিটন সিটির মধ্যে একমাত্র শহর, প্রথম শহর যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা সব থেকে কম। কিন্তু আমাদের এতেই সন্তুষ্ট নই আমরা, আমরা অ্যাক্সিডেন্ট আরো কমাতে চাই। কোনো কোনো মাসে হয়তো বেড়ে যাচ্ছে, আমরা খেয়াল করছি। 1-1.5 মাসে অনেকটা হ্যাঁ, বেড়েছে। অনেকটা বেড়েছে। আমরা এখন বিষয়টা হচ্ছে যে
মানুষকেও সহযোগিতা করতে হবে। অর্থাৎ সরকার কোনো আইন তৈরি করলো, কোনো নিয়ম বা রুলস জারি করলো, সাধারণ মানুষ যদি সেটাকে তোয়াক্কা না করে তাহলে কিন্তু সমাজে খুব একটা উপকার পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষকেও অনেকটা নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি আমরা এনেছি এবং চিফ সেক্রেটারি কয়েক মাস আগে নোটিফিকেশন জারি করেছেন কোন রাস্তায় কত স্পিডে, ম্যাক্সিমাম কত স্পিডে কোন গাড়ি চলতে পারবে। অর্থাৎ স্পিড যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে, অ্যাক্সিডেন্ট এড়ানো যাবে এবং ক্ষয়ক্ষতি কম হবে। তো কিন্তু সেটা সমস্ত মানুষের কাছে এখনো পৌঁছয়নি। আশা করি আমরা সেটা পৌঁছানোর চেষ্টা করছি এবং মানুষের সেটা মেনে চলা। আমি এখনো দেখি যে বাইক নিয়ে দ্রুত গতিতে মানে ভয়ানক স্পিডে ইয়াং ছেলেরা চলছে, তাদের কাছে এটা একটা জয় রাইড হতে পারে, কিন্তু সেই ছেলেটির কিন্তু এই চেতনা তখন কাজ করছে না যে এটার জন্য যদি আমার মৃত্যু ঘটে আমার পরিবার ভেসে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই যে সচেতনতা গড়ে তোলার কাজটা যেমন আমরা করছি তেমনি সমস্ত সংবাদ মাধ্যম মিডিয়া আপনাদের দিক থেকেও একটা চেষ্টা করবেন মানুষের মধ্যে এটা ছড়ানো যে নিয়ন্ত্রণের মধ্যে আমরা গাড়ি চালাই, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে। অফিস সরকারি বেসরকারি উল্টোডাঙ্গা থেকেও বিরাট ভিড়, সরকারি বাসের কথা সেটা বাড়ানোর বিষয়। দেখুন, বিষয়টা আপনারা জানেন যে একটা সরকারি পদক্ষেপ নিলে 7 দিনের মধ্যে সেটা কমপ্লিট করা খুব শক্ত। আমাদের বাস অনেক রেডি আছে কিন্তু ড্রাইভারের অনেকটা অভাব ছিল। সেটা মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে সেটা অনুমোদন করেছেন, WBTC তে 900 বাস ড্রাইভার, কিন্তু তার একটা প্রসেস আছে, রিক্রুটমেন্টের একটা প্রসেসে টাইম লাগে। সেই প্রসেসটা আমরা চালাচ্ছি খুব তাড়াতাড়ি। আশা করছি সেই ড্রাইভার কন্ট্রাক্টর নিলে আমরা আরো 200-300 বাস নামিয়ে দিতে পারবো। আমরা কোন কোন জায়গায় বাস আরো দিতে হবে সেটা আমরা তালিকা রাখছি, আমরা সেটা তাড়াতাড়ি সেই বাসের সংখ্যাটাও বাড়াতে পারবো। অর্থাৎ যাত্রী সাথী এই অ্যাপের মাধ্যমেই আপনারা যারা বাসে চাপেন তারা জানতে পেরে যাচ্ছেন একটা স্টপে দাঁড়িয়ে যে আপনার বাসটি কোথায় আছে আর কত মিনিট পরে আপনার বাস স্টপে এসে পৌঁছবে। এটা যেমন জানতে পারছেন, আপনি এখানে টিকিটও করতে পারছেন। সঙ্গে সঙ্গে এই যে অনলাইন পদ্ধতির মাধ্যমে টিকিট কাটা, এটা আমরা যেমন বাসে চালু করে দিচ্ছি, আগামী দিনে আমরা ফেরি সহ অন্যান্য বাহন যেগুলো আছে আমরা সেগুলোকেও যুক্ত করে নেব। এবং পাশাপাশি আমরা যেটা করছি সেটা হলো যে এই যে অ্যাক্সিডেন্ট, বাসের বেপরোয়া গাড়ি চালানোর জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, ওভার স্পিডিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে বন্ধ করার জন্য, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু বাসগুলোকে ট্র্যাক করতে পারবো। অর্থাৎ ড্রাইভারের ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারবো, একটি কন্ট্রোল রুম তৈরি হবে, সেই কন্ট্রোল রুমে মাধ্যমে আমরা প্রতিটি বাস কি স্পিডে চালাচ্ছে, ওভার স্পিডিং করছে কিনা, রুট ডাইভারশন করছে কিনা, এগুলো সবটাই ধরতে পারবো। এবং তাকে আমরা সতর্কীকরণের পরেই যদি সে সেটা নিজেকে সংশোধন করে নিশ্চয়ই সুযোগ থাকবে, কিন্তু সংশোধন না করলে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আগামী দিনে সেই ড্রাইভারেরও বন্ধ হবে। অর্থাৎ এখানে অ্যাকশনেরও ব্যাপারটা থাকবে। তাহলে দুটো জিনিস এখানে মূলত, সেটা হচ্ছে যাত্রীরা তার বাস কোথায় আছে আর কত মিনিট পরে আসতে পারবে এটা যেমন জানতে পারছেন, তেমনি সঙ্গে সঙ্গে বাসগুলোর গতি নিয়ন্ত্রণও আমরা করতে পারবো কন্ট্রোল রুমের মাধ্যমে। পাশাপাশি কলকাতার যত বাস স্টপ আছে সেই বাস স্টপগুলিতেও একেবারে এলইডি বোর্ডের মাধ্যমেও স্ক্রল আকারে আসতে থাকবে যে কত নম্বর বাস কতক্ষণ পরে ওই বাস স্টপে এসে পৌঁছচ্ছে। আমরা সেটারও উদ্যোগ গ্রহণ করছি। এই অ্যাপটি চালু হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাস স্টপগুলোকেও আমরা এইভাবে সাজিয়ে তুলতে পারবো।